তো হাই বন্ধুরা, মনা ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তো আমি মহুয়া চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো। তো আজ হচ্ছে শুক্রবার। তো আমি তো সকাল বলতে এখন বাজে প্রায় 6টা কি 6:10 মতো। তো আমি 6টার সময়তেই উঠেছিলাম, যেহেতু কিছুদিন ধরে শরীরটা আমার ভালো যাচ্ছে না, একটু ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো গলাটা একটু ধরা ধরা আছে। তো ওই জন্য খুব একটা সকালে উঠতে পারছি না। তোমরা তো আগে দেখেছো আমি অনেকটা সকালেই উঠি, প্রায় 4:30 কি 5টার সময়। তো উঠেই তো আগে আমি মর্নিং ওয়াকে যেতাম। তো এখন তো সেসব কোথাও যেতে পারছি না, যেহেতু যদি আমি এখন মর্নিং ওয়াকে যাই তো এই পাশে আমার কাজকর্মে দেরি হয়ে যাবে। তো সেই জন্য তো সকালে উঠে আমি প্রথমে হাত মুখ ধুয়ে নিয়েছি। তো হাত মুখ ধুয়ে মানে ব্রাশ ট্রাশ করিনি গো, শুধু চোখে মুখে জল নিয়ে দুয়ারে মারুলি দিয়ে এখন এই পাশে চলে এসেছি ঝাড়ু দিতে। তো দেখতেই পেলে ওই পাশে মানে কি সমস্ত কিছুই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমি ঘরটা দিয়েছিলাম, তারপরে উঠোনটা ঝাড়ু দিতে এসেছি। তো সব ঝাড়ু দেওয়ার পরে এখানে আমি গোজাগুলো জড়ো করে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি বালতিনে ভরে নিচ্ছি। আর বাইরের যে গোজাগুলো সেগুলো ওই বাইরের ওখানটাতে জড়ো করে রাখি, তো ওগুলাও নিয়ে নিচ্ছি। নিয়ে একবারে সমস্ত গোজাগুলো নিয়েই সারে ফেলে দিয়ে এসেছি। তো দেখতেই পেলে আমার ওইদিকে ফেলে দিয়ে চলে এসেছি। তো এখন আমি ইঁদুরতলাটা পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছ ইঁদুরার অবস্থা, কারণ কিছু করার নেই, এখন বর্ষাকাল। আমি যদি প্রত্যেকটা দিনই ইঁদুরতলাটা ঘষি মাজি তো প্রত্যেকটা দিনই এরকম শ্যাওলা পড়ে যাবে। যেহেতু প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে মানে কি 1-2 দিন পর পরই ইঁদুরতলাটা ঘষা হয়, মাজা হয়। তো তাও এরকম অবস্থা হয়ে যায়, কি করব, কত আর পরিষ্কার করব। তো যে উপরে উপরে যেইটুকু করা হচ্ছে তো সেটুকুই করে নিলাম। ওই যেহেতু যে পাতাগুলো পড়েছে ওই পাতাগুলোই সমস্ত কিছু ঝাঁটটা দিয়ে দিলাম। তো ইঁদুরতলাটা ঝাঁটটা দিয়ে আমি হাত পা ধুয়ে এখন চলে এসেছি দোকান খুলতে। তো দোকানটা খুলেই তো আমি লাইট ফ্যান সমস্ত কিছু জ্বালিয়ে নিলাম। জ্বালানোর পরে দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি। বাইরে যা কুরকুরে আরে ছিল সব কিছুই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো হাই বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি।
তো দেখতেই পেলে আমি দোকান খুলে দোকান পরিষ্কার করা হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখন আবার বাড়ির ভেতর দিকে চলে এসেছি। এবারে ব্রাশ করব। সকালবেলাতে তো মুখ চোখে জল দিয়েছিলাম, তারপরে কাজকর্ম করতে লেগেছিলাম। এখন ব্রাশ করব আর কিছু কাজ আছে। কাজ বলতে ওই গ্যাসের ওখানটা মুছবো, মোছার পরে স্নান করব। তো স্নান করার পরে আজকে রান্না বসাবো। আজকে তো পুজো দিতে পারবো না, একটু অসুবিধা আছে। তো চলো এখন আমি এই কাজগুলো সারি, আবার যখন রান্না টান্না বসাবো তখন আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা। তো দোকান খুলে গ্যাস পরিষ্কার করার পর আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে রেডি হয়ে আমি প্রথমে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এই যে ভাত আমার হয়ে গেছে, দেখো উবুর দিয়ে দিয়েছি। আর এই পাশে সবজিটা জাস্ট বসিয়েছি। আর সবজিটা বসিয়ে ভেবেছিলাম যে মশলাটা করব। তো মশলা করতে গিয়ে দেখি যে জিরে নেই আর পাঁচ ফোড়নও নেই। তো সেই জন্যই দোকান থেকে দেখতেই পাচ্ছ পয়সা নিয়ে এখন যাচ্ছি আমি পাশের মুদিখানা দোকানে জিরে আর পাঁচ ফোড়ন নিয়ে আসতে। তুমি কি নেবে? তো আমি যখন দোকান এসেছিলাম আমার পেছন পেছন কিন্তু বাবাইও চলে এসেছে। কারণ বাবাই ঘুম থেকে উঠেই ছিল বাইরে, মানে আমাদের দোকানের বাইরে খেলা করছিল। তো আমাকে যেতে দেখেছে দোকান, ওকে তো যেতে হবেই। আর ওর আবার কি আমাদের দোকানের জিনিস ভালো লাগে না, ওর ভালো লাগে অন্য কারো দোকানের জিনিস, চকলেট। তো গিয়েই মানে কি মা চকলেট চাই আমার, তো ওকেও একটা চকলেট কিনে দেওয়া হলো। তো আমি বাড়িতে এসে মশলা বেটে এখন তরকারিতে মশলা দিয়ে কষতে দিয়েছি আর গ্যাসটা অল্প করে দিয়ে এসেছি। তো গ্যাসটা অল্প করে দিয়ে সবজিটা ঢাকা দিয়ে এখন চলে এসেছি আমি এদিকে জামা কাপড়গুলো মিলতে। কারণ অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল আমি স্নান করে এসেছি। তো জামা কাপড়গুলো মেলা হয়নি তো পড়েই ছিল। তো তরকারিটা বসিয়ে আমি এখন চলে এসেছি তাড়াতাড়ি করে জামাগুলো মিলতে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত জামা কাপড়ই উল্টো করে মিলি। কারণ আমার ঠাকুমা ছোটোবেলাতে বলতো যে জামা কাপড় সবসময় উল্টো করে মিললে রঙটা অনেক দিন থাকে, রোদে খায় না। আর বাইরে দেখতে পাচ্ছ স্কুলের টাইম হয়ে গেছে, যেহেতু তখন 10টা 10:30 বাজে, স্কুলের ছাত্রছাত্রীরা সব যাচ্ছে। তো দোকানে চকলেট বিস্কুট নেবার জন্য দাঁড়াচ্ছে। তো মা ছিল রোডের ওই পাশে। তো যেহেতু বাচ্চাগুলো এসেছে ওই জন্য মা এলো দোকান দিতে, আর আমি তো এখন এদিকে কাজ করছি, যেতে পাবো না ওই জন্য। তো হাই বন্ধুরা, এখন বাজে 10:30। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে সেইভাবে রান্নার কিছু দেখাতে পারিনি। তো মাঝে একবার এসেছিলাম, তখন ওই সবজি মানে করছিলাম, ওইটুকু একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তো আজ একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা সেরে নিয়েছি। তো চলো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। এখনো কিছুই হয়নি মানে কিছু হয়নি বলতে এখনো গ্যাস মুছবো, তারপরে এগুলো সব ঝাড়ু টাড়ু দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর ওইদিকে বাসন আছে, বাসন হাফ মাজা হয়েছে, এখনো হাফ আছে। তো শুধু মেজে রাখা হয়েছে, এখনো ধোয়া হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করতে এলাম কি কি রান্না হয়েছে। তো চলো এক ঝলক দেখে নাও আজকে কি কি রান্না করেছি। আর সেরকম বেশি কিছু রান্না হয়নি। এই যে এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, এটা সোয়াবিনে আলুতে কুমড়োতে সবজি, এটা মাছ ঝালদাটা কালকেরই ছিল, অর্ধেক বেঁচে গেছিলো। তো এটাই আজকে মানে এ বেলাটা আমাদের হয়ে যাবে। আর এদিকে ভেন্ডি আর উচ্ছে ভাজা, আর এই পাশে আছে আমরা সানার অল্প আলু ভাজা দেখছো। অল্প আলু ভাজাটা দেখছো ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছিলাম, ও কাজে গেছে আলু ভাজা মুড়ি নিয়ে টিফিন নিয়ে।
তো ওই জন্যই বানিয়েছিলাম। তো একটু বাবাইয়ের জন্য তুলে রেখেছি, ওকে ভাতে দেবো বলে। তো চলো এখন ঝটপট আমি কাজগুলো সারি, অনেকটা বেলা হয়ে গেছে। এখন এই কাজগুলো সারার পরে বাবাইকে চান করাবো, আরও কাজ আছে, ওই পাশে ঘর মুছবো, দোকান মুছবো, তারপরে বাবাইকে খাওয়াবো। তাতেই তো তোমাদের দাদা ভাই চলে আসবে, তো তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন রাখি, পরে আবার দেখা হচ্ছে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর বাসন টাসন মাজার পর এখন চলে এসেছি বাবাইকে স্নান করাতে। তো এই যে গরম জল দিয়েছিলাম ওর জন্যে, ওইটাতেই ও এখন পা দিয়ে বসে থাকবে। ও বলে যে এটা আমার সুইমিং পুল, তো আমি সুইমিং পুলে চান করছি। তো আমি ভেতর থেকে এখন সাবান নিতে গেলাম, যেহেতু ওকে সাবান মাখাবো। আর ও হাতে করে একটা বিস্কুট এনেছে, দেখো ওই বিস্কুটটাই কিন্তু খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। আর বলছে মা তুমি যে ভিডিও করছো আমি তো সমস্ত কিছু খুলে দিয়েছি, তো সবাই দেখতে পাবে না। তো আমি বলছি না না, যখন আমি ভিডিওটা এডিট করব তখন তোমার ওখানে স্টিকার দিয়ে দেবো। তো ওইটাই ও হাসছে আর আমাকে খাওয়াচ্ছে। আর কত কথা, যে আমাকে এইভাবে সাবান মাখিয়ে দাও, ওইভাবে সাবান মাখিয়ে দাও, তারপরে বলবে সান্টাক্লজের দাড়ি করে দাও, মানে সাবানের ফ্যান দিয়ে ওরে মুখের ওখানটাতে খানিক লাগিয়ে দিলেই বলবে যে এটা আমার সান্টাক্লজের দাড়ি। তারপরে বলবে আমাকে হাতে দাও একটু ফ্যান, আমি সেটা ফু ফু করে ওড়াবো। তো দেখতেই পাচ্ছ চান করতে, ওর এখন চান করতে করতে মানে কেমন ওর নাচতে হবে, গাইতে হবে, কত কী করতে হবে। তো বিস্কুটটা কি বলছে জানো, বলছে যে মা বিস্কুটটা আমি জলে চুবিয়ে চুবিয়ে খাবো চায়ের মতো। তো আমি বলছি এটা কি চা বটে যে তুমি চুবিয়ে চুবিয়ে খাবে? বলছে হ্যাঁ তাও তো ঠিক। তো এই যে বিস্কুটটা খেয়ে নিল আর এখন বলছে মা আমার হাত পাগুলো ভালো করে সাবান বুলিয়ে দাও, হাতগুলো ভালো করে তুলে দাও। মানে এত পাকা কি বলবো। তো বাবা স্নান টান করে দেখো এখন রেডি হয়ে গেছে, এখন নিয়ে চলে এসেছি খাওয়াতে। তো তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি, তো ওই জন্যই ভাবলাম যে বাবাইকে আগে খাবারটা খাইয়ে দিই। আর দেখতে পাচ্ছ কত বদমাশি খাবার খেতে খেতেও। তো বাবাইকে খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আসছিল গাড়ি নিয়ে। তো বাবাইয়ের খাওয়া দাওয়া করিয়ে এখন চলে এসেছি আমরা এদিকে খাওয়া দাওয়া করতে। শুভ বিকেল বন্ধুরা। তো দোকান বন্ধ করেছিলাম 2:30টার সময়। তো তারপরে কালকের ভিডিওটা এডিট করলাম, এডিট করার পরে একটু শুয়েছিলাম, মাথাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো এখন বাজে 5টা। তো এইমাত্র উঠলাম, উঠে চোখ মুখে জল নিলাম। তো জল নেওয়ার পরে কালকের ভিডিওতে বলেছিলাম যে জামা কাপড়গুলো কেচেছিলাম বাবাইয়ের, বৃষ্টি চলে এসেছিলো সেইগুলো এই যে এই ঘরটার এই উপরে, এই যে উপরে এখানে উপর আছে, তো এইখানে মেলা হয়েছিল। তো ওইগুলোই নামিয়ে নিয়ে এলাম। তো নামিয়ে নিয়ে আসার পর তো আজকে যে জামাগুলো কাচা হয়েছে সেগুলো এখনও শুকোয়নি, যেহেতু ওয়েদারটা সেরকম ভালো নেই, খুব একটা রোদ হচ্ছে না। তো ওইগুলো এখন ভাবছি উঠাতে মিলে আসবো। আর এই পাশে বসিয়েছি সবজি গরম করতে, আর এই পাশে বাবাইয়ের দুধটা গরম হচ্ছে। তো চলো এখন এই জামা কাপড়গুলো তুলে উপরে মিলে দিয়ে আসি। তো উপরের অবস্থা খুবই খারাপ, 2-3 বছর হলো আমরা আর ওখানে শুই না। আমি বিয়ের পর ওইখানেই শুতাম উপরে। তো তখন মানে কি, তখন যখন আমরা বিয়ের পর উপরে শুতাম তখন বেশ পরিষ্কারই থাকতো, মানে আমি লেপা মোছা করতাম, ঝাঁট দিতাম। তো 2-3 বছর হয়ে গেল, মানে বাবাই যখন থেকে পেটে এসেছে তখন থেকে তো আর উপরে উঠি না, তো আমরা নিচেতেই শুই। তো এখন আর সেইভাবে মানে কি পরিষ্কার বলতে কি পরিষ্কার করি, ঝাঁটটা দিই, বাট যেহেতু কেউ থাকি না ওই জন্য ইঁদুর, তারপরে বিড়াল, কিছু পেটি আছে আর আছে, ওগুলো ফেলে আর করে দেয় প্রত্যেকটা দিন।
তো ওগুলো মানে কি চারিদিকে হয়ে আছে, তোমাদেরকে দেখাবার মতন অবস্থা নেই, নাই তো তোমাদেরকে নিয়ে যেতাম। তো চলো এখন এগুলো আমি মিলে দিয়ে আসি, তারপরে বিকেলের কিছু কাজ আছে, যেমন ঝাড়ু দেবো আর দেবো। তো চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, আর দেখো এই যে রথ এসেছিল, মানে বাবাই কাঁদছিল যে রথ দেখবো রথ দেখবো, ওইদিকে নিয়ে গেছিলাম, রথ টানলো, এই যে টিপ্পা দিয়েছে। তো চলো এখন জল নিয়ে আসি গা। তো জল আনার পরে তারপরে দেখি কিছু কাজ আছে, জামা কাপড় গুছানো, আরে তো মাথা প্রচণ্ড ধরেছে, তো এসে ভাবছি একটু চা করব। তো চলো এখন জলটা নিয়ে আসি। তো এখন বাজে সন্ধে 7টা, 7:30 মতো। তো আমি এখন বাবাইকে খাওয়াতে এসেছি দুধ মুড়ি। তো দুধ মুড়ি খাওয়ার পরে আমি বসাবো পড়তে। আর আজকে সন্ধেবেলাতে তোমাদের দাদা ভাই গেছিলো মানে কি দোকানের মাল আনতে। তো 9টা, 9:30 নাগাদ তোমাদের দাদা ভাই চলে এসেছে এখন। তো আমাকে বলছে যে মানে কি চকলেটগুলো গুছিয়ে ভরে দাও। তো চকলেট গোছাতে গিয়ে আমি কি করেছি, ডেরি মিল্ক আর 10-এর আর 20-র এক জায়গাতেই 20 আর 10 একসঙ্গে রেখে দিলাম। তো দেখতেই পেলে কেমন বকাটাই না খেলাম। তো কি করব, এরকম ছোটোখাটো বকা একটু খেতে হয়। তো তোমাদের দাদা ভাই দোকানে মাল আনতে গিয়ে এদিকে মানে কি শাকসবজিও এনেছে কিছু বাড়ির জন্য। আর এখানে যা শাকসবজি আছে আমাদের প্রায় 1 সপ্তাহ মতো চলে যাবে, 1 সপ্তাহ বেশিও চলে যেতে পারে। আর এনেছে বাজার থেকে তরকা। তো বাড়িতে আমি রুটি বানিয়ে নিয়েছি আর বলেছিলাম যে তরকাটা নিয়ে আসতে। তো রাতে তো আজকে ডিনার জমে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।